মিনাসান কনিচিওয়া, কি খবর? সো লাস্ট ভিডিওতে তো আমরা প্রথম অক্ষরটা শিখছিলাম যদি আমি একটু আবার রিভাইজ করি, এই যে রাইট এরকম কাইন্ড অফ, মানে এখানে একটু বাজে হয়। সো আপনি যদি মানে জিনিসটা বুঝতে পারেন ইটস এনাফ, ঠিক আছে? তো এটা হচ্ছে রাইট। সো আজকে হচ্ছে আরেকটা শিখবো, যেটা হচ্ছে ই, ঠিক আছে? আ, তারপর ওকে। এবং এখন একটা জিনিস দেখেন, আমরা তো শিখছি, রাইট? সো প্লাস কি হয়ে যায়? আই, আই, রাইট? সো এতটুকু মনে রাখেন, এটা হচ্ছে অনেক ইজি, ঠিক আছে? লাস্ট ভিডিওতে হচ্ছে ছিল, এখন হচ্ছে এতটুকু ছিল এটার জন্য। সো আমি কন্টিনিউ করলাম আমার নর্মাল আর কি ইয়াতে, ঠিক আছে? তো আর কি, আমরা সবাই একটা জিনিস নিয়ে খুবই সাফার করি, যে জিনিসটা হচ্ছে একটা পার্টিকুলার জিনিস যখন ধরি, ওইটার যখন এক্সাইটেড ফেসটা যখন থাকে তখনই আমরা ইন্টারেস্টেড থাকি, আদারওয়াইজ পুরাপুরি ছেড়ে দেই, জিনিসটা শেষ। হানিমুন ফেজ যে কনসেপ্টটা, লিটারেলি এটা, ঠিক আছে? ওই হানিমুন ফেজে হচ্ছে আমরা থাকি, মানে এটা হচ্ছে একটা কনসেপ্ট বলে, এটা ওই বিয়ের হানিমুন না, মানে ওইটার সাথে একটা তুলনা করে হচ্ছে কনসেপচুয়ালি আর কি এই জিনিসটা আনছে, যেখানে হচ্ছে আমরা যখন একটা জিনিস, মনে করেন একটা স্কিল ধরি, বা কোনো একটা মানে ইন্টারেস্ট, কোনো একটা পার্সু, কোনো একটা অ্যাক্টিভিটি, ওইটা বিভিন্ন যদি অনেক ডিপার লেয়ার থাকে, লেভেল থাকে, মানে বিগিনার সেকেন্ডারি, সরি হ্যাঁ, বিগিনার সেকেন্ডারি এরকম ভাবে লেভেল যেগুলা থাকে আর কি, অ্যাডভান্স। সো আমরা কি করি, ওই বিগিনার লেভেলে থেকে আমরা একটা মজার জন্য ধরি, টাকার টাকার মোটিভেশনে ধরি, বাট আমাদের আসল যে একটা ইন্টারেস্ট আছে, যে লং টার্ম পেশেন্স ভাবে জিনিসটা কন্টিনিউ রাখার, এই জিনিসটা আমরা ডেভেলপ করি না, এই জন্য এটাও ছেড়ে দিই, মিড ওয়েতে ছেড়ে দিই। মিড ওয়েতে ছেড়ে আমরা আসলে নিজেরা ওরকম ভাবে হই না স্কিলফুল, ওভারঅল ডেভেলপমেন্টটা করি না, যেটার কারণে হচ্ছে আমরা দোষারোপ করি অন্য জিনিসটা, সিস্টেমকে দোষারোপ করি। বাট দোষটা আসলে আমাদেরই থাকে, যেখানে হচ্ছে আমরা লং টার্ম ধরে জিনিসটা পার্সু করি নাই, দেখে হচ্ছে আমাদের এনাফ এক্সপিরিয়েন্স গ্যাদার আপ হয় না, আমাদের এনাফ ক্রেডিবিলিটি নাই, যেটার কারণে আমরা হচ্ছে শেষমেশ হচ্ছে টাইম ওয়েস্ট করছি। ওকে, কারণ আপনি মানে প্রথমে হচ্ছে হাইপের কারণে হচ্ছে করতেছিলেন, পরে পরে করতেছিলেন মানে মোটিভেশন করে করতেছিলেন, পরে ছাইড়া দিছেন। সো এটা আসলে হইলোটা কি, আপনার টাইমই ওয়েস্ট হলো খালি, রাইট? সো এই জিনিসটা হচ্ছে ইটস রিয়েলি ব্যাড। ওকে, ওয়েন ইট কামস টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, ওয়েন ইট কামস টু লাইক লেটস সে এনিথিং, একমাত্র তারাই মানে ওই পর্যায়ে যাইতে পারে, তারাই হচ্ছে ওই সাকসেসের পর্যায়ে যাইতে পারে, যারা হচ্ছে লেগে থাকে, যারা হচ্ছে পেশেন্স থাকে, যারা হচ্ছে মানে জাস্ট ডুইং ইট ফর দ্য সেক অফ ডুইং ইট, এরকম আর কি। হাইপ সাইকেল ফলো করে না, কিছু ফলো করে না, দে জাস্ট কিপ অন ডুইং ইট। ওকে, এই যে এখন একটা যেমন এআই হাইপ, যে জিনিসটা হাইপটা কিন্তু এখন ব্রেক হইতেছে, এআই যখন হাইপটা আসছে, মানুষ এই হাইপের কারণে হচ্ছে মানুষ যা পারে এআই দিয়ে হচ্ছে কোর্স নামাইতেছে, করতেছে, ওই করতেছে, সবাই মানে এমন একটা ভাব যে আপনি মিস করতেছেন এখন দেখেন কি অবস্থা, এআই ভরা ভরা নিউজ পাবেন, ঠিক আছে? এইসব কোম্পানি এখন অ্যাফোর্ডই করতে পারতেছে না এআই সাবস্ক্রিপশন মডেল, এবং এটা জানা কথা ছিল। দ্যাটস ওয়াই আমি এআই নিয়ে কোনো হাইপই করিনি। ইটস আ টুল, এটা টুলই থাকবে। আমি আমি ফিউচার জানি না, লাইক আই এম নট আ ফিউচার প্রেডিক্টর, বাট এইটা হচ্ছে জিনিসটা বোঝা লাগবে যে আপনার হাইপ সাইকেল আসবে, এটা তারপর হচ্ছে ম্যাচিওর ফেজে যাবে। ওকে, সো আপনার হচ্ছে মানে হ্যাঁ, ইটস আ গ্রেট থিং, ইটস আ গ্রেট টুল, জিনিসটাকে ওই হিসাবে হচ্ছে কাজে লাগাবেন। বাট এই যে যে হাইপ সাইকেল ফলো করা, এই হাইপ সাইকেলে বারবার যদি ফলো করেন, ট্রেন্ডে যদি মানে বারবার ফলো করেন, আপনার নিজের পরিচয় হারায় যাবেন। আপনি আসলে কে, হু আর ইউ, আপনার ইন্টারেস্ট কি, দ্যাটস দ্য থিং আর কি। সো এই জন্য আমি এআই হাইপ সাইকেল এগুলোতে যাইনি, কারণ এটা একটা ফেজে ইয়া হয়ে যাবে, একটা ইয়া ফেজে চলে আসবে, ভরা ভরা ইনভেস্টমেন্ট, টাকা লস, কত কিছু হইতেছে এটার পিছে, আমি ডিপলি যাইতেছি না। বাট মেইন টপিকে আসি, যেটা হচ্ছে ওই যে আমাদের যে অ্যানিমেন ফেজটা, আমরা ওরকম ভাবে শিখতে থাকি, বাট ওরকম ভাবে পার্সিউ করি না নেক্সট লেভেলে যাওয়ার জন্য। এই জন্য হচ্ছে আমরা স্টাক হই, পরে ছেড়ে দিই, ঠিক আছে? কতজনই হচ্ছে আপনারা মেবি আমার ভিডিও দেখে হচ্ছে মোটিভেট হইতে পারেন যে আমি ভাষা শিখবো, আচ্ছা ঠিকবো, শিখবো। 1 সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, 3 সপ্তাহ যাবে, আপনি ছাইড়া দিবেন। দ্যাটস দ্য থিং। এবং ওই যে যে ছাইড়া দিতেছে না, মনে করেন যে 20 জনের মধ্যে মনে করেন যে 16 জনই ছাইড়া দিল, এই যে বাকি 4 জন,
মানে কেউ না কেউ থাকবে যারা পার্সিউ করবে। আমি জাস্ট আমার এক্সাম্পল বলতেছি, মানে কোন একটা জিনিস দেখে আর কি ইয়াটা আর কি আপনার, মানে মনে করেন আপনার একটা পার্সপেক্টিভ খুললো, আপনার হচ্ছে একটা ইন্টারেস্ট জাগলো, আপনি কন্টিনিউ করতেছেন। এরকম থেকে আমি 20 জন যদি এমন মোটিভেটেড হয়, 20 জনের মধ্যে 16 জনই আর কি ছাইড়া দিবে এই হাইপ সাইকেলটা। মানে তাদের ওই যে একটা এক্সাইটমেন্ট, আমি জাপানি শিখবো, আমি অ্যানিমে অ্যানিমে সবকিছু রিলেট করে হচ্ছে একটা ফ্যান্টাসি ইয়া করতে থাকে। পরে কি হয়, পরে হচ্ছে ছাইড়া দিবে, ছাইড়া দিয়া হচ্ছে শেষ, গায়েব হয়ে যাবে। এইটাই জিনিসটা। সো আপনার এই ট্র্যাপে পড়া যাবে না। এই ট্র্যাপটা হচ্ছে আমরা যখন বেশি ইয়াং থাকি না, তা আমরা তখন এই ট্র্যাপে পড়ি। আমরা হচ্ছে ওই হাইপ সাইকেল ফলো করে হচ্ছে যাইতে থাকি, পরে ইন্টারেস্ট চলে যায় সব কিছুরই ভাই। আপনি কোনো একটা জিনিস করতে থাকেন, ওই ফেজে থাকবেই না যে আপনি একেবারে ফ্যান্টাসি আপনার ইয়া হইতেছে। ইটস হার্ড। ইন অর্ডার টু আর্ন মানি ইউ হ্যাভ টু ডু দ্য বোরিং বোরিং থিং আর কি। সবকিছু যেখানে হচ্ছে হাই ইনকাম লেভেলের জিনিস আছে, এই সব জিনিসে আপনি দেখবেন যে ইভেন দো আপনি টিভির মধ্যে দেখতেছেন যে অ্যাক্টর অ্যাক্ট করতেছে, বাট সে ওই অ্যাক্টিং কইরা কইরা যে পজিশনটা আছে, সে এত বোরিং ফেজ দিয়ে গেছে, সে পেশেন্স ছিল, সে লং টার্মের জন্য সে লাকি হইছে। তারপর লাকও অনেকটা ডিপেন্ড করে, সব কিছু মিলায় হচ্ছে জিনিসটা তার হইছে, রাইট? হি জাস্ট কেপ্ট অন ডুইং ইট। লেটার অন আফটার ইয়ার্স মেবি হি গট দ্য সাকসেস, বাট হি কেপ্ট অন ডুইং ইট বিকজ হি লাইকড ইট। He just thought, why not I just keep on doing it? Why not I just continue? ওকে, এই জিনিসটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি না, আমরা হচ্ছে মানে একটা লং টার্ম হচ্ছে ভিউ দেখতে পারবো। এই যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আপনার ল্যাঙ্গুয়েজটা প্রথমের দিকে ভাল লাগবে না, ঠিক আছে, পারতেছেন না, ভাল লাগবে না। ইংলিশের ল্যাঙ্গুয়েজের কথাও যদি আসি, সেম সেম জিনিস অ্যাপ্লাই করে। আপনার ক্রমশ ডেইলি কনসিস্টেন্টলি প্র্যাকটিস করে যাইতেই হবে, প্র্যাকটিস করে যাইতে হবে। দেখতে 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 আমরা ফর গ্রান্টেড ভাবে নিয়ে নেই, ঠিক আছে। মনে করেন আপনি কষ্ট কইরা টাইম দিলেন, আপনি 3 বছর পরে গিয়ে দেখবেন যে আপনি অনেকটা বেটার হয়ে গেছেন, কিন্তু তখন ফর গ্রান্টেড ভাবে নিয়ে নিবেন। যে তখন একটা যদি একটা হাইলাইট জিনিস হয় আপনার এই স্কিলের কারণে, আপনি হচ্ছে এমন একটা ভাব নিবেন যে আরে আমি তো ট্যালেন্টেড, আমার দিয়ে হয়ে গেছে। দ্যাটস দ্য থিং। বাট আপনি যে টাইমটা দিছেন ওই জিনিসটা, আপনি যে লেগেছিলেন, আপনি কনসিস্টেন্সি যে ছিলেন, ওই জিনিসটা হচ্ছে ম্যাটার করছে। ওই জিনিসটার কারণেই হচ্ছে এরকম হয়েছে। দেয়ার ইজ নো সিক্রেট ফর্মুলা, কোনো সিক্রেট ফর্মুলা নেই, কিছু ফর্মুলা নেই। আপনার ডেইলি পেশেন্স ভাবে, ফোকাস ভাবে করে যাইতে হবে। ইভেন ইফ ইউ লাইক, আপনার আপনার ওই জিনিসটা হচ্ছে রেডি থাকা লাগবে যে আই মে ফেস ফেইলিওর। ইয়া হইতেই পারে, লাখ খারাপ ইয়াই করতে পারে, বাট এরা বুঝতেছেন না যে এটা ফেইলিওর ফেস করলেও এটার যে অন্যান্য বেনিফিট ওইগুলা কি কি আছে, এটা হচ্ছে আপনার দেখতে হবে। তাইলে হচ্ছে আপনি একটা কাইন্ড অফ ইয়া থাকবেন যে এগিয়ে যাওয়া, কন্টিনিউ করা। এটা হচ্ছে জিনিসটা, ঠিক আছে। এবং এই জিনিসটা আমি লক্ষ্য করছি, এটা অনেকেই করে, অনেকেই বলে যে আমি করব করব করব, আরে করব, প্রমিস বলে, পরে গায়েব হয়ে যায়। মাই ওভারঅল এক্সপিরিয়েন্স টিল না অনেক এমন দেখছি, অনেকে এমন দেখছি। আমার অনেক পরিচিত ফ্রেন্ডরা জাপানিজ নিয়ে ভর্তি ছিল, প্রথমে ঢং মাইরা বিয়া হয়, পরে গায়েব, হোমওয়ার্ক করবে না, কিছু করবে না। আই এম দ্য অনলি ওয়ান দ্যাট লাইক কেপ্ট অন গোয়িং। ইভেন দো আমি ছাইরা দিছি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন, বাট আমি আমার ওন টাইমে, আমার ওন টাইম স্কেজুল করে, আমার ওন লার্নিং স্কেজুল করে হচ্ছে আই এম স্টিল গোয়িং। অ্যালংসাইড আই এম অলসো লাইক ডুইং আদার ওয়ার্ক অবভিয়াসলি। সো এমনি হচ্ছে আপনি একটা ইউনিক ইন্ডিভিজুয়াল হন শেষের দিকে গিয়া, রাইট? বিকজ ইউ কেপ্ট অন ডুইং ইট, ইউ ইউ কেপ্ট অন ডুইং ইট উইথ প্রপার টাইম ম্যানেজমেন্ট এন্ড এভরিথিং, সবকিছু মিলায় হচ্ছে। এই জন্য খুব কম মানুষই পাবেন, ঠিক আছে। টপ 5% কেন থাকে, টপ 3%, 5% কেন হয়? এগুলোর কারণে, কারণ উই আর ইনহেটলি লেজি, ঠিক আছে। এবং আমাদের ভরা ভরা এক্সকিউজ আছে, ভরা ভরা যে আমার টাইম নেই নেই। ইভেন দো আমাদের এমন অ্যাডভান্স লেভেলের টেকনোলজি আছে যেটা হচ্ছে আমাদের 20 বছর আগে মানে যে মানুষরা ছিল ওদের কত লেভেলের টাইম ওয়েস্ট হইতো, ওই টাইম অর্ধেকের অর্ধেক হয়ে গেছে আমাদের আজকালের ফ্যাসিলিটির কারণে। ইয়েট স্টিল আমরা হচ্ছে এক্সকিউজ বের করবই। দ্যাটস দ্য থিং আর কি। তো এটা হচ্ছে বলার ছিল। এবং এটা হচ্ছে লক্ষ্য করবেন, এটা হচ্ছে মাইন্ডে রাখবেন, এটা মাইন্ডে রেখে হচ্ছে ইদার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কন্টিনিউ করতে পারেন, অথবা এনি কাইন্ড অফ আদার স্কিল, এনি কাইন্ড অফ আদার ল্যাঙ্গুয়েজ। বাট এটা হচ্ছে মাথায় রেখে কন্টিনিউ করবেন, তাহলে দেখবেন মানে হোপফুলি ইনশাল্লাহ একটা গুড পর্যায়ে পৌঁছায় যাবেন। কারণ কিপ ইন মাইন্ড যে 20 জনের মধ্যে ধরেন যে আপনি হচ্ছে ওই 20 জনের মধ্যে, ওই 20 জনের মধ্যে 16 জনই ধরেন, ঠিক আছে, মোর দেন হাফ অফ দেম উইল লাইক কুইট।
তখনই হচ্ছে জিনিসটা চিন্তা করবেন, হোয়াট ইফ আই জাস্ট কন্টিনিউ, রাইট? হোয়াট ইফ আই কন্টিনিউ, আমার তো অলরেডি কম্পিটিশন কমে গেছে, যে আমি জানি যে ওরা সবাই কুইট করে ফেলবে, ওয়াই নট আই জাস্ট কন্টিনিউ? সো এরকম ভাবে যদি দেখেন না, দেখবেন কম্পিটিশন অনেক কম হয়ে গেছে, জাস্ট স্ট্র্যাটেজিকলি যদি আগান আর কি। সো এটাই আর কি বলার ছিল, তো দ্যাটস অল, এটাই আর কি পুরাপুরি বলা ছিল, আর আগাবো না। ওকে,